মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় পর্যটক। ঘটনার পর থেকেই আগামী দিনে কাশ্মীর ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে পর্যটকেরা। ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করায় যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছে ভ্রমণ সংস্থার কর্ণধারের। এখন তো সবাই মোটামুটি একটু আতঙ্কে রয়েছে। কাশ্মীর যাওয়া নিয়ে সবাই একটু চিন্তা করছে কাশ্মীর যাবে কি যাবে না। কিন্তু আশা করি ২-৩ মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তারপরে আমরা আবার চিন্তা করব যে কাশ্মীর ট্যুর করব। সবাই আমাকে কালকে ফোন করেছিল যে দাদা কি অবস্থা রয়েছে। আমি তো নেক্সট ট্যুর করে আসলাম, এই সামনের মাসে ট্যুর করে এসেছি কাশ্মীর। তখন মোটামুটি ভালোই ছিল, ঠিক ছিল। কিন্তু হঠাৎ কালকে ঘটনা খুব খারাপ হয়েছে। আহ, পর্যটকদের মধ্যে যেরকম আতঙ্ক কাজ করছে, তারা কি খোঁজ খবর নিচ্ছে? তারা বলছে যে দাদা কাশ্মীর ট্যুর কি আমরা এরপরে যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন, কেন যেতে পারবেন না। সরকার নিশ্চয়ই কোনো একটা পদক্ষেপ নেবে। এই নিয়ে কোনো রকম আশঙ্কা করার কিছু নেই। সব ঠিক হয়ে যাবে পরিস্থিতি। আপাতত কি পরিস্থিতি, আপনারা তো খোঁজ খবর রাখছেন? আপাতত আমাদের একটা গ্রুপ গেছে ওখানে, এখনো ট্যুর চলছে, শ্রীনগরে রয়েছে। আজকে সব বন্ধ ওখানে। হ্যাঁ, তা ওখানকার যে পরিস্থিতি, ন্যাশনাল হাইওয়ে ইয়ে আপাতত এখন বন্ধ রয়েছে, 5 দিনের জন্য বন্ধ। ওখানে ধস নেমেছিল বলে পরিস্থিতিটা খুবই এখন মানে আশঙ্কাজনকভাবে রয়েছে। ওরা অনেকটা রাস্তা ঘুরে ঘুরে তারপরে শ্রীনগর গেছে। হ্যাঁ, তা ওরা আমার আজকেই ফোন হলো, সকালবেলা আমি ফোন করেছিলাম। তা বলছে দাদা এখন আপাতত ঠিক আছে। কালকে ওদের পেহেলগাঁও যাওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনার পরে পেহেলগাঁওটা ওদের ক্যান্সেল করতে হলো। ওরা আবার ব্যাক করবো ওখানে। না না, আমার নাম অচিন্ত সাধুকা, জয় মাতারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে সকলে তো খুব আতঙ্কিত হয়ে পড়েছে, আর না যাওয়ার জন্যই ম্যাক্সিমাম আমাদের কাছে বলেছে ট্যুর আমরা ক্যান্সেল করছি। তা আপনারা কি ভাবছেন? আমাদের আমাদের তো এই মুহূর্তে কিছু বলার নেই, নিরাপত্তাটাই যখন নেই। আমাদের মে মাসে একটা ট্যুর আছে, জুন মাসে একটা আছে। এই দুটো সম্ভবত মানে নেগেটিভ দিকেই যাচ্ছে। পুজো এমনকি আমাদের পঞ্চমীর দিনের বুকিং রয়েছে পুজোর, তারাও পর্যন্ত বলছে আমরা যাব না। নেই পরিস্থিতি, সবাই আতঙ্কে রয়েছে। ক্যান্সেল পর্যন্ত হচ্ছে। ক্যান্সেল তো সব টোটাল ক্যান্সেল, মানে মে মাসেরটা তো ফুল ক্যান্সেল করে দিয়েছে। জুন মাসেরটাও বলেছে এখনো ওদের। কতজনের খোঁজ? আমাদের একটা 34 জনের গ্রুপ আছে মে মাসে, 24 জনের জুন মাসে। সে তো আপনাদের মানে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। প্রচুর, মানে অ্যাডভান্স দেওয়া রয়েছে সকলকে, গাড়ি, হোটেল, এগুলো। এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর ওই দিকটা তো কি বলবো, মানুষের এই পরিস্থিতি। কি মনে করছি পরবর্তী সময় কি আবার সিচুয়েশন স্বাভাবিক কত তাড়াতাড়ি হবে? এইবার একটা পজিটিভ দিক যেটা দেখতে পাচ্ছি, অন্যান্য বারের তো গন্ডগোল হয়েছিল 20 বছর আগেই প্রায় ছিল বেশিরভাগ গন্ডগোল, তখনও আমি ছিলাম ওখানে। কিন্তু এবারে পজিটিভ হচ্ছে ওখানকার স্থানীয় লোকজনরাই এই সন্ত্রাসবাদের প্রতিবাদ করছে। এইটা একটা পজিটিভ দিক, যে খুব তাড়াতাড়ি হয়তো কাশ্মীর আবার খুলে যাবে। এই পজিটিভ দিকটা আমি দেখতে পাচ্ছি। যেহেতু আমি পুরনো লড়াইটাতেও দেখেছি, তখন মানুষ চুপচাপ থাকতো, এখন তারাও প্রতিবাদ করছে। এই দিকটা একটা ভালো দিক নয় সন্ত্রাস। সন্ত্রাস। আপনার নাম? স্বপন কয়াল, বেদুইন ট্রাভেলস।